বাহ, মাছ কেটে নেওয়া হচ্ছে, পাঙ্গাস মাছ। দুইটা পাঙ্গাস নিয়ে বসে গেছে এবং কেটে বেছে নেওয়া হচ্ছে। একদিকে মাছ কেটে নেওয়া হচ্ছে, অন্যদিকে নদীতে কিন্তু পানি চলে আসছে। দেখুন কত পানি নদীতে, শুধু পানি আর পানি, একদম পানি কিন্তু পরিপূর্ণ। আর কিছু পানি বাড়লে কিন্তু একদম এই যে বাড়ির আঙিনায় পানি চলে আসবে। বাজ্যা বর্তা বানাইলে না ভালো লাগে, কড়কড়া কইরা দুইটা পাঙ্গাস মাছ একসাথে কেটে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। পাঙ্গাস মাছের ভর্তা তৈরি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, পাঙ্গাস মাছের ভর্তা কিন্তু অনেকে করতে পারেন না, আর যারা করতে পারেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক মজার ভর্তা হয় পাঙ্গাস মাছের ভর্তা। আজকে আমরা পাঙ্গাস মাছের ভর্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এর জন্য কিন্তু দুইটা পাঙ্গাস মাছ একদম কেটে বেশি করে নেওয়া হলো। আগে মাছ ভাজি করে নেওয়া হবে, এরপর ভর্তা করা হবে। হ্যাঁ, লবণ দিয়ে দেখুন মাছগুলো একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। রান্না শুরু করার আগে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে দেখুন একদম উত্তর দিকে বেশ অন্ধকার করে ফেলছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আসলে বৃষ্টি দিনের রান্না এটা আনন্দর যেমন, ঠিক কষ্টেরও তেমন। আর দেখুন কত অন্ধকার, কালবৈশাখী ঝড় শুরু হবে মনে হচ্ছে। এই দেখুন প্রচণ্ড বাতাস বইতেছে, কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। বাহ, বৃষ্টি নেমে গেছে। আকাশ যেন মেঘে, কালো মেঘে একদম ঢেকে গেছে। আর এই যে নদীর সাথে বৃষ্টির যেন এক মেঘের বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। দেখুন চতুর্দিকে শুধু কালো মেঘ আর কালো মেঘ। ভয়ঙ্কর কালবৈশাখী শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। জানি না আমাদের রান্না আজকে আমরা করতে পারবো কিনা। বৃষ্টির দিনে মেঘলা আকাশ, আর এর মধ্যে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। বাহ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন কত বৃষ্টি হচ্ছে। আর দূরে, এই যে দূরে জেলে ভাইরা বৃষ্টিতে মাছ ধরতেছে। ডিম দিয়ে কি বোনা করবেন? একদম কত বড় সাইজের দেশি হাঁসের ডিম। হ্যাঁ, দেশি হাঁসের ডিম। দেখুন এই ডিম কিন্তু এখন সিদ্ধ দেওয়া হবে। আর এদিকে এই যে মাটির চুলায় আগুন ধরিয়ে দেওয়া হলো, আর বৃষ্টি কিন্তু হচ্ছে।
একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমরা রান্না করছি। বৃষ্টির দিনে রান্না অনেকেই ভালোবাসেন। আসলে বৃষ্টির দিনে রান্না করলে নাকি সেই রান্নার নাকি তৃপ্তি আসে। আবার কিন্তু গ্রামগঞ্জের মহিলাদের বেশ কষ্টের সময় বৃষ্টির দিনে রান্না করা। এই যে দেখুন হাঁসের ডিমগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হলো, একদম দেশি হাঁসের বড় ডিম। হ্যাঁ, এই দেখুন কি সাইজের, একদম পেল্লাই সাইজের ডিম গো, চকচকে পরিষ্কার ডিমগুলো। আর এদিকে হলুদ মশলা বেটে কিন্তু নিয়ে আসা হলো, সকল প্রকারের মশলা বেটে নিয়ে আসা হলো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম কাটা বাছা শেষ করে রান্না শুরু করে দেওয়া হবে। একদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হলো, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিনের আজকের রান্না সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। অল্প সময়ের মধ্যে দেখুন প্রত্যেকটি ডিমের কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হলো, আর ডিমগুলো একদম কতটা ফ্রেশ, কোনো ধরনের ফাটা নাই, আপনার কোনো ধরনের গর্ত নাই, একদম প্রত্যেকটি ডিম কিন্তু একদম ফ্রেশ। এত সুন্দর ডিম, ঝকঝকে ডিম। হ্যাঁ, আর যেমন ঝকঝকে সিদ্ধ দেওয়া হয়েছিল খোসা ছাড়ানোর পরে কিন্তু ঠিক তেমনই ঝকঝকে। এই যে বাইরে আল্লাহ খেতে না আমি পেস আর দুইটা আসতে আনছি আরো নিও। বাহ, দেখুন কত কিছু একসাথে। এই যে এখানে কুচি করে রেখে দেওয়া হচ্ছে, আর এদিকে ডিম কিন্তু একদম খোসা ছাড়িয়ে রেখে দেওয়া হলো, মাছ কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। অনেকগুলো মাছ একসাথে, মাছের টুকরা ভর্তা করে নেওয়া হয়, পাঙ্গাস মাছের ভর্তা। দশটা বাজে বলো। করলা কেটে নেওয়া হচ্ছে একদম কুচি করে, সকল সবজি তার সাথে পেঁয়াজ রসুন সব একসাথে কেটে বেছে নিয়ে কিন্তু আমরা রান্নায় চলে যাব। বৃষ্টির দিনে মজার রান্না। দেরি কো দেরি হয়েছে।
ডাহে এদিক দিয়ে রোদ উঠে এদিকে বৃষ্টি হয় বাবা। আজকে নুরুদ্দিন কি কর ডিম বোনা করার জন্য আলু কুচি করা হচ্ছে, আর এদিকে সমস্ত আয়োজন করে রেখে দেওয়া হয়েছে। এখানে মাছ ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, তার সাথে করলা ভাজি করার জন্য আলু এবং করলা কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর এখন অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা রান্নায় চলে যাব এবং ঝটপট বিভিন্ন আইটেমের মজার মজার বৃষ্টির দিনের রান্না আমরা আপনাদেরকে আজকে করে দেখাবো। আমাদের সকল আয়োজন করে শেষ, আর এখন আমরা রান্না শুরু করে দেবো। যেদিকে মাছ ভেজে না হবে, পাঙ্গাস মাছ ভর্তা করার জন্য। আর প্রচণ্ড বৃষ্টি, দেখুন চতুর্দিকে কিন্তু অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। আর আকাশে কিন্তু বিজলি চমকাচ্ছে, তার সাথে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আমি বাইকে গেল শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে আমাদের রান্না চলতেছে এই বৃষ্টির মাধ্যমে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা রান্নায় ব্যস্ত সময় পার করতেছি। সম্পূর্ণ বৃষ্টি জুড়ে আমাদের রান্না। দেখুন এই যে আমাদের সাথে মানিক ভাই এখন যোগ দিল। মানিক ভাই, বৃষ্টির দিনে কেমন রান্না? ভালো 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 ভালো, হ্যাঁ। আর অন্যদিকে মানিক ভাই মাছ ভর্তা করার জন্য মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছে। ছোট্ট রান্না করে বৃষ্টির দিনে রান্না করা একটু কষ্টের, কিন্তু এরপরেও বেশ মজা করে কিন্তু রান্না করা হচ্ছে। রান্না করতে খাইতে তো কষ্ট লাগে না। আরে রাইন্দা খাবে দেখুন কত মাছ একসাথে ভেজে নেওয়া হলো। আর এখন এগুলি সমস্ত মাছ কিন্তু ভর্তা করা হবে। সারাই দেও এটা বাজো ডিম বাজো আছে বাজা বাজা কি করবি তুমি রে ডিম তো বাজ ই করে দিয়েছি ওনে দিবি মা আগে বাজা পরে ওটি তো বাজা হয়ে গেছে গা অনেকই বাজি আমার খেয়ে গেল যে মাছ দেয়
তা বলে ভালো লাগার জন্য টিভিতে 500 টাকা জিনিস এটা খাই দিই তো পেটটা হয় না তো আমার পাঙ্কা কার বললি এটা এর উপরে আগুন জ্বলে তো এটা বেশি দাও ধুয়ে নিলাম তাও তো কিছু বলো দেখা দিই দেখুন কত মাছ একসাথে ভর্তা করে নেওয়া হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, চাইলে এভাবেও আপনারাও বৃষ্টির দিনে পাঙ্গাস মাছ ভর্তা করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার একটি ভর্তা। তাও দিলে মাছ মাছও আমাদের পাঙ্গাস মাছের ভর্তা কিন্তু হয়ে গেল। আর এখন এটা নামানো হবে। আর এরপর কি ডিম বোনা করবেন নাকি করলা? এরপরে ডিম বোনা করা হবে। এই যে ডিম কিন্তু এখানে একদম খোসা ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে, ঝকঝকে ডিম। আমি খাওয়া হলো না এই হয়ে গেল আজকের মতো আমাদের পাঙ্গাস মাছের ভর্তা। উপরে ধরো কড়াইয়ে ধরবার কি জুও জান আমি সেন পরে বলে খাওয়া জোরে বুড়ি খাওয়া লাগবো জলে পরে এটা খাওয়া যাবে খাইলে হবে না বাচ্চা থাকলে একসাথে কত মাছ একদম ভুনা করে নেওয়া হলো। আর এখন এই ডিম দেখুন কত একদম ডিম, দেশি হাঁসের ডিম কিন্তু এখন ভেজে নেওয়া হচ্ছে। এরপর বিরিয়ানি করা হবে আলু দিয়ে। ডিম হয়ে দিয়া একদম পেল্লাই সাইজের ডিম। হ্যাঁ, ডিম ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একদম ডিম ভাজা ভাজা হয়ে গেছে। এখন ডিম নামানো হবে। আর এরপর আলু কুচিগুলো ভেজে নেওয়া হবে। জলটা সারা দিই না বেশি হইলে পুরো একদিন একদিন ডিম বাল ডিম আমদের লাগে না নাকি অল্প সময়ের মধ্যে এই আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এরপর এই ভেজে নেওয়া ডিমগুলো, এই যে ভেজে নেওয়া ডিমগুলো কিন্তু এই আলুতে দিয়ে দেওয়া হবে।
আর আলু দিয়ে ডিম ভাজা বিরিয়ানি কিন্তু হয়ে যাবে। তেল দিলাম না, বাজি তুলবে না। একদম অল্প সময়ের মধ্যে দেখুন আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেল। আর এদিকে ডিম কিন্তু ভেজে রেখে দেওয়া হয়েছে। আর এখন ডিমগুলো দিয়ে দিলেই আমাদের আলু ভাজি দিয়ে ডিম ভাজি বিরিয়ানি হয়ে যাবে। আমি ওরে তুই ভাত রান্না হবে। আজকে তুমি খাবার বই বাহ, একদম হয়ে গেল আমাদের ডিম ভাজি দিয়ে আলু ভাজি কিন্তু হয়ে গেল। বেশ মজার একটি ভাজি বিরিয়ানি, এটা ডিম দিয়ে আলু ভাজি বিরিয়ানি। Wow, qué cal- কি শট নিবেন রে? এই যে একদিকে আমাদের পাঙ্গাস ভর্তা, অন্যদিকে এই যে ডিম বোনা। আর এখন করলা ভাজি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, একদম বৃষ্টির দিনে বেশ মজার মজার রান্না হচ্ছে আজকে আমাদের বাবির হাতে। কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রাম্য বাংলার ঐতিহ্যবাহী রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একদিকে পাঙ্গাস মাছের একদম জর্জরে ভর্তা করে নেওয়া হলো, আর অন্যদিকে এই যে ডিম ভাজি বোনা বিরিয়ানি করে নেওয়া হলো, আর এখন করলা ভাজি করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। বেশ সময় নিয়ে আজকে রান্না করা হলো। বৃষ্টির দিনে আসলে রান্না করতে অনেক কষ্টের বিষয়, এরপরেও কিন্তু আমরা বৃষ্টি ভেজা দিনে মজার মজার রান্না করতেছি। বাহ, অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে করলা ভাজিও কিন্তু প্রায় হয়েই গেছে অর্ধা অর্ধি। আর কিছুক্ষণ সময় পরেই করলা ভাজি নামানো হবে। আলু কুচি দিয়ে করলা ভাজি। হয়ে গেছে আজকের মতো বৃষ্টি ভেজা দিনে আমাদের রান্না এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।